আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। কিভাবে অল্প সময়ের মধ্যে এই ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ভুনা খিচুড়িটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। চলুন তাহলে খিচুড়িটা রান্না করা যাক। খিচুড়িটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। এরপরে এই তেলের ভিতরে আমি 2টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি এখন তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, যেটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা রসুনের সাথে মিশিয়ে হালকা একটু লালচা কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচা কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টা তেজপাতা। এখন পেঁয়াজের সাথে গরম মশলাটা ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজা যখন একটা ফ্লেভার বের হবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমি আজকে হাড় সহ নিয়েছি, এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে চিকেনটাও ভেজে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এই চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 3 চামচের মতো। যেহেতু চিকেন ভুনা খিচুড়ি করব, মশলা পরিমাণটা একটু বেশি লাগবে, সেজন্য আমি একটু বেশি বেশি দিয়ে দিলাম। এরপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি ডাল আর চালটা, যেটা আমি একসাথে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি পোলাও চালটা দিয়ে আজকে এই ভুনা খিচুড়িটা করে নেব, সেজন্য আমি পোলাও চালটা নিয়েছি। এখন আমি চিকেনের সাথে ভালো করে চালটা মিশিয়ে চালটাও ভেজে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি। ভুনা খিচুড়ি করলে কিন্তু অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এতে খিচুড়ির যে একটা টেস্ট সেটা ঠিকঠাক থাকবে, একদম নষ্ট হবে না। সেজন্য অবশ্যই গরম পানি দিয়ে এই খিচুড়িটা করে নিতে হবে। এখন আমি ভালো করে খিচুড়িটার সাথে পানিটা মিশিয়ে আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন চুলা জালটা একদম লো হিটে রেখে আমি এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। খিচুড়িটার পানিটা আমার শুকিয়ে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে গরম গরমেই পরিবেশন করে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা এরকম ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের এই চিকেনের ভুনা খিচুড়িটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।